ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মঙ্গলের প্রবেশ মিথুন রাশিতে অবস্থান করবে ঠিক 2 অগাস্ট থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত 3টি নক্ষত্রের মাধ্যমে মিথুন রাশিটি অতিক্রান্ত করবে। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। দেখুন, শুভ মঙ্গল মিথুন রাশিতে বুধের ঘরে। বুধ হচ্ছে বুদ্ধি ও যোগাযোগের কারক এবং মঙ্গল হচ্ছে যোদ্ধা। তাই এই দুই শক্তির মহামিলনে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, সাহস, আগ্রহ, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, প্রখর বুদ্ধি, আত্মবিশ্বাস, বীরত্ব, যুক্তিতর্ক ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। এই অশুভ মঙ্গলই যদি মানসিক অস্থিরতা নিয়ে আসবে, কলহ, বিবাদ, অপারেশন, অ্যাক্সিডেন্ট, মতান্তর, ভুল বুঝাবুঝি ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। মঙ্গল প্রথমেই কিন্তু নিজের নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 3 আগস্ট থেকে 12 আগস্ট পর্যন্ত, যা নিজের নক্ষত্রে এবং মিথুন রাশিটি হচ্ছে বায়ু এবং দাত্তক রাশিতে অবস্থান করার কারণে চঞ্চল স্বভাবযুক্ত, সকলের সাথে মিশতে পারবেন, তবে দ্বিধা দ্বন্দ্ব সংশয় কিন্তু দেখা যাবেই এবং অনেক সময় হঠকারিতার জন্য ভুল করে ফেলবে, ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক কিন্তু নিয়ে আসবে। এই মঙ্গল যখনই আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে ঠিক 13 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত, যেহেতু এটি বায়ু দাত্তক রাশি হওয়ার জন্য পরিবর্তনশীলতা ও চঞ্চলতার জন্য ভুলের মাত্রা আপনার বৃদ্ধি পেতে পারে এবং চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষাও কিন্তু বৃদ্ধি পাবে। খেলাধুলার প্রচণ্ড উন্মত্ততা দেখা দেবে, হাতের কাজে অনুরাগ কিন্তু থাকবেই। এই মঙ্গল যখনই পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে ঠিক 3 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত, বৃহস্পতি নক্ষত্রে কম্পিউটারের বিষয়ে জ্ঞান অর্জনের ঝোঁক থাকবে এবং ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়ে দক্ষতা লাভ ঘটবে। পড়াশোনা ও লেখালেখি বিষয়ে পারদর্শিতা কিন্তু নিয়ে আসবে এবং অঙ্কের দিকেও পারদর্শিতা থাকবে, যে কোনো বিষয়ে দ্রুত বুঝে নিতে পারবেন। বর্তমানে দেখুন, যেহেতু কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ঠিক দ্বাদশভাবে মঙ্গল অবস্থান করবে কয়েকদিনের জন্য, দ্বাদশপতি বুধকে নিয়ে অবস্থান করবে। দ্বাদশভাবে অবস্থান করলেও আপনাদের ঠিক পঞ্চম ভাবের অধিপতি গ্রহ এবং কর্মভাবের অধিপতি গ্রহ, এবং যেহেতু তৃতীয় ভাবের উপর দৃষ্টি প্রদান করবে এবং আপনাদের দৃষ্টি প্রদান করবে ষষ্ঠ এবং সপ্তম ভাবের উপর দৃষ্টি প্রদান করবে। দ্বাদশ ভাব থেকে যা যা বিচার্য, সাধারণত আমরা এটাকে ব্যয় ভাব বলে থাকি। এখানে বিনিয়োগের ক্ষেত্র মুখ্য ভাব বলা হয়ে থাকে। বিদেশ যাত্রা, বাধা বিঘ্ন, ঋণ শোধ এবং শয্যা সুখ, নির্জনতা, আধ্যাত্মিকতা ইত্যাদি ইত্যাদি কিন্তু এই দ্বাদশ ভাব থেকে বিচার্য। মঙ্গলের অবস্থান দ্বাদশ ভাবে, যেটি অবচেতন মনের স্থানে। অগ্নিতত্ত্বের গ্রহ মঙ্গলের অবস্থান বা শক্তি আপনার মানসিক শান্তিকে কিছুটা হলেও বিঘ্নিত করতে পারে এবং ব্যয়স্থানে মঙ্গলের প্রভাবে হঠাৎ করে বড় কোনো খরচ আপনার সামনে নিয়ে আসতে পারে। যে কোনো আর্থিক লেনদেনে আপনাকে সাবধানতা করা উচিত এবং খরচের উপর নিয়ন্ত্রণ রাখা উচিত বা জরুরি হয়ে পড়বে। আমদানি রপ্তানি ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা কিন্তু আপনাদের এনে দেবে। মঙ্গল যেহেতু মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে, যেহেতু মৃগশিরা নক্ষত্রটি ভ্রমণের ইঙ্গিত দেয়, তাই কর্মসূত্রে হঠাৎ কোনো দূরবর্তী স্থানে বা বিদেশে যাওয়ায় যোগ বা সুযোগ কিন্তু আপনাদের নিয়ে আসতে পারে। মঙ্গলের জন্য রক্তজনিত সমস্যা, পাইলসের সমস্যা কিন্তু দেখা দিতে পারে দ্বাদশভাবে অবস্থান করার জন্য। এই দ্বাদশ ভাব যেহেতু শয্যা সুখ বা শয্যার ঘর, এখানে মঙ্গলের অবস্থানে জীবন সঙ্গীর সাথে হঠাৎ ভুল বুঝাবুঝি, মতান্তর বা রাগারাগি কিন্তু হতে পারে। যেহেতু মৃগশিরা নক্ষত্রটি খোঁজার প্রবণতা, তাই আধ্যাত্মিক বিষয়ের দিকে আপনার আকর্ষণ কিন্তু যেতে পারে। ধ্যান বা নির্জনে সময় কাটানো আপনার মানসিক শক্তির কিন্তু বিকাশ ঘটাতে পারে। মঙ্গল
আদ্রা নক্ষত্রে যখনই প্রবেশ করবে মনের মধ্যে একটা জেদ, রাগ, ঝুঁকি নেওয়ার প্রবণতা কিন্তু চরম মাত্রায় বৃদ্ধি পাবে। এক প্রকার মানসিক অস্থিরতা আপনার মধ্যে তৈরি হতে পারে। আপনার হঠকারী সিদ্ধান্তর কারণে আকস্মিক বড় কোনো খরচও কিন্তু হতে পারে। মনের মধ্যে এক ধরনের অজানা ভয় বা অস্থিরতা বা ঝড়ের অনুভূতি কিন্তু আপনার মধ্যে হতে পারে। সামান্য বিষয়ে আপনার রাগ বা জেদ আপনার বেড়ে যেতে পারে। তবে পুনর্বসু নক্ষত্রে যেরকম ঝড়ের আভাস আদ্রা নক্ষত্র দিয়ে থাকে, সেখানে পুনর্বসু নক্ষত্রে আপনারকে শান্ত হতে শুরু করাবে এবং পুরনো ভুলগুলি বুঝতে পারবেন এবং আধ্যাত্মিক বা গুরুজনদের উপদেশ, মনের সমস্ত আপনার দ্বিধা দ্বন্দ্ব কিন্তু কেটে যাবে। আত্মবিশ্বাস এবং ইতিবাচক শক্তি পুনরায় আপনার কাছে ফিরে আসবে। আকস্মিক খরচ অনেকটাই কমে যাবে। তবে ধর্মীয় অনুষ্ঠান বা হিতকর কাজকর্মে আপনার ব্যয় কিন্তু ঘটাবে। মঙ্গলের পরাক্রমের সাথে বৃহস্পতির জ্ঞান যুক্ত হওয়ার জন্য কর্মক্ষেত্রে খুব ভেবেচিন্তে এবং দূরদর্শী সিদ্ধান্ত কিন্তু নেবেন। পুনর্বসু নক্ষত্রে কথাবার্তার মধ্যে মধুরতা এবং ব্যবহারে পরিপক্কতা কিন্তু আপনার আসবে, যা সম্পর্কগুলি আবার জোড়া লাগাতে সাহায্য করবে। পরিবারের সাথে কোনো তীর্থ ভ্রমণ বা ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনায় কিন্তু সফল হতে পারে। তবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বাদশভাবে মঙ্গল, কিন্তু মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ এবং কর্মভাবের অধিপতি গ্রহ, সেই কারণে এখানে মিশ্র প্রভাব অতি অবশ্যই আপনাদের বিস্তার ঘটাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেল লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।